বাংলাদেশ ও কাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার ঢাকায় কাতারের আমির এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এই ঐকমত্য হয়। পরে তাদের উপস্থিতিতে দুই দেশের ব্যবসা বাণিজ্য, জনশক্তি রপ্তানি, সাগরপথে পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দুদিনের সফর শেষে বিকেলে ঢাকা ছেড়েছেন কাতারের আমির। কাজী ফরিদের প্রতিবেদন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের দ্বিতীয় ও শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে মঙ্গলবার সকালে তার কার্যালয়ে যান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক করেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে দুই দেশের মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন দুই নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে অনুরোধ করেন কাতারের আমিরকে। এছাড়া কাতারের ব্যবসায়ীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন কাতারের আমির। আলোচনায় সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমতে পৌঁছান দুই নেতা। তবে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেননি তারা। বৈঠক শেষে কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এগুলোর মধ্যে রয়েছে আইনগত সহযোগিতা, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার, সাগরপথে পরিবহন, যৌথ ব্যবসা পরিষদ গঠনে 5টি চুক্তি। এছাড়া শ্রমশক্তি, বন্দর ব্যবস্থাপনা, কূটনৈতিক প্রশিক্ষণ, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই করেন দুদেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। ঢাকার মিরপুরের কালশী এলাকায় নির্মিতব্য একটি পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন কাতারের আমির। সাক্ষাৎকালে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন ভবিষ্যতে জ্বালানি সহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা বৃদ্ধি পাবে। বঙ্গভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন কাতারের আমির। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। দুদিনের সফর শেষে মঙ্গলবার বিকেলেই ঢাকা ছেড়ে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।